আজকে প্রথম দিন আমি বেরোলাম রাস্তায় পুজোতে ঠাকুর দেখবো, কিন্তু ফ্যাশনে পড়ে গেলাম। এটা কি হলো আমার সাথে? একটা ফেরনাটা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠাকুর দেখতে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়েছি আমি, আর এখন আমি যাচ্ছি এক ডালিয়াতে। এক ডালিয়া, এই এক ডালিয়া, এক ডালিয়া সাবেকি পুজো, সাবেকি থিম, এরকমই ব্যাপারটা থাকে। ওরে বাবা, রাস্তায় এখন মানে খুব চলা মুশকিল, কারোর সামনে গাড়ি হর্ন মারছে। এগিয়ে যাওয়া যাক ডেস্টিনেশনে। হ্যালো মা, আমি চলে এসছি। দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখন বৃষ্টি হচ্ছে এখানে। খুব জোর হচ্ছে না, এখানে মোটামুটি থেমেছে বৃষ্টি। ঠিক আছে, রাখছি। সেটা মানে বাবাকে বেরোতে বারণ করো দোকানে এই বৃষ্টিতে। হ্যাঁ, পৌঁছে তো গেছি, তুমি আর আজকে দোকানে যেও না, বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো। ঠিক আছে, থেমেও এসছে, যেও না তুমি আর। আমরা এখন দাঁড়িয়েছি, এটা কোন ঠাকুর? হিন্দুস্তান পার্ক। এটা এক ডালিয়া ছাগল। এক ডালিয়ার সামনে দাঁড়িয়ে আছি। পিছনে সরে যাচ্ছি, এক ডালিয়ার সামনে দাঁড়িয়ে আছি। তোর একটা জ্ঞান খুব কম, সেটা হচ্ছে এই যে তোর পিছন দিকে লেখা আছে, দেখ কি লেখা। এই সময় জ্ঞান কম বলে। এই পুজোর প্রথম ঠাকুর দেখতে বেরিয়েছি, একজালিয়া এসে গেছি, কিন্তু ঠাকুর অ্যালাউ করছে না আমাদের ভিতরে ঢোকার জন্য। এত পাপি তুই। কারণ এখন বৃষ্টি পড়ছে, আমি খুবই নামটি, আমি পাপি নই। ও বাবা, আমার মতো সব পবিত্র নারী এই পৃথিবীতে খুবই কম। হ্যাঁ, মানে খুঁজে পাওয়া নারী আর কি, খুঁজে পেতে নারী, এত ভালো নারী চাই। সুন্দর করে সেখানে চলে এসছি, ওকে বাকিটা দেখাচ্ছি এরপরে, ঠিক আছে? Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous life. ফার্স্ট ঠাকুর দেখা এই পুজোর। বৃষ্টির মধ্যে প্রচন্ড উত্তেজনা নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গি পার্কের সামনে। একডালিয়ার ঠাকুরটা দেখা হয়ে গেছে, সত্যি ভালো ঠাকুর হয়েছিল, বেশ সাবেকি একটা ব্যাপার ছিল এই ঠাকুরে। দেখা যাক এখানে সিঙ্গি পার্কের ঠাকুর খুব ভালো হয়। বৃষ্টি পড়ছে, এবার ছাতা কাটাই। সিঙ্গি পার্ক থেকে বেরোলাম, বেরিয়ে আমি খুব কনফিডেন্সের সাথে বললাম যে আমার চেনা রাস্তা, চল কোনো অসুবিধা নেই। আমি থিয়েটার তখন দল করতাম, দল করে এই রাস্তা দিয়ে ফিরতাম, কিন্তু তারপরে আমি যে কোন রাস্তায় ঢুকে গেলাম নিজেই বুঝতে পারছি না, ফলস খেয়ে গেছি। আমাকে কনফিডেন্সের সাথে নিয়ে এসেছিল, আমি এখন পথ হারাবো বলে খুব সিরিয়াসলি। তারপরে আমরা মানুষজনকে জিজ্ঞেস করে করে ওয়াও, ফাইনালি আমরা বেরোচ্ছি। ছোটখাটো আর অ্যাডভেঞ্চার টাইপ হয়ে গেল, বেশ সুন্দর জায়গাটা, ভালো, খুব মজা লাগছে আমার। খুব মজা আমারও লেগেছে রে। তুই আমার ব্লগে আসিস, সর ওখান থেকে, সর সর। এটা ওয়াইড অ্যাঙ্গেল, আমি যত দূরই যাই না কেন আমি তুই আসবি। হ্যাঁ, বাচ্চাগুলো হেসে গেল, আমরা ব্লগ করছি বলে। বাচ্চা বলেই হেসে যাচ্ছে। বারবার আমি কেন বলছি, এই জায়গায় দেখলাম, সিঙ্গি পার্ক দেখলাম, তারপর আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। অনেকটা রাস্তা ঘুরে তারপরে আবার আমরা সিঙ্গি পার্কে এসে উঠেছি। সিঙ্গি পার্ক থেকে এসে আবার আমরা ডান দিকে ঢুকলাম। ডান দিকে ঢুকে এখন এইটা কি প্যান্ডেল আমরা তো জানি না। আমাদের ওখানে ওই যে কোক কিনছে, ওই যে দূরে ওকে দেখা যাচ্ছে বোধ হয়। ইয়েস, এই যে। অ্যান্ড আমি এখানে এখন এগিয়ে যাবো, আমি জানি না আমি এটা কি প্যান্ডেল, বাট দেখবো প্যান্ডেলটা, ঠিক আছে? মজা লাগছে এখন, বেশ মনে হচ্ছে পুজো পুজো ভাব এসে গেছে।
প্রচুর লোক আছে। আমি যদিও এতটা লোকজন এক্সপেক্ট করিনি, দেখলাম যে না, আমি করেছি, আমি বেরিয়েছে, করেছি। ঠাকুর দেখতে বেরিয়ে গেছে সবাই। আরে পাইপ ঢেকে গেছে এইখানে। এইটা আমরা কোন প্যান্ডেলে যাচ্ছি জানি না কিন্তু এখনো। আরে কি পাইপ ভাই? তুই ওরম ভাবে খাই। এখানে একটা দারুণ চায়ের দোকান বসেছে, ইয়েস, কিন্তু এখন এই প্যান্ডেলটা কি প্যান্ডেল নিয়েছি তো এটা। এরকম নয়। এই তো আমার ব্লগের জন্য এতটা এসে করিনি। আর রাস্তা দিয়ে খালি গাড়ি যাচ্ছে, এখনো এই রাস্তার গাড়ি বন্ধ করেনি। লোক যাবে না গাড়ি যাবে বুঝতে পারছি না, কিন্তু এবার আমি দেখতে চাই যে এটা কি প্যান্ডেল। না, এই প্যান্ডেলটা আমরা দেখিনি। আমি ভাবছিলাম যে আবার আমরা একডালিয়ায় চলে আসবো কিনা। এই আমি লাইটিংটা, ও নাইস, ওয়াইড অ্যাঙ্গেলে ভালো লাগছে ভাই, নাইস লাইটিং। এইরকম সুন্দর লাইটিং এ কেউ ছবি তুলবে না তা কি হয়? এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, আমিও ছবি তুলবো একটু পরে। লোকজন দেখতে দেখতে কি যাচ্ছে, আমাকে দেখছে না আইফোন দেখছে, আমি বুঝতে পারছি না। নাইস নাইস লাইটিং। তো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের তো প্যান্ডেল দেখা হয়ে গেছে আমাদের। আরে সামনে তুই চল না, এগো। ধাক্কা মারছে আমাকে মাথা দিয়ে তখন থেকে। লেটস গো। ইয়েস, আমরা যারা সিঙ্গি পার্ক দেখবে তারা এটাও দেখে নিও, খুবই ভালো হয়েছে এটা। হিন্দুস্তান পার্কটা একদম পাশেই। হ্যাঁ, আর আমি ওর জন্য খুব ভালো ভালো ছবি তুলে দিয়েছিলাম, আর আমাকে এমন বাঁদর মার্কা করা ছবি তুলে দিয়েছে না, মানে দেখলেও লজ্জা লাগছে আমার ছবিগুলো যে। নয় ভাই, একেতে লাইট কম, তারপরে তো চশমায় রিফ্লেক্ট করছে। আচ্ছা, তাহলে দেখো ছবিগুলো, আর আমার দেখো কিচ্ছু থাকে না দেওয়ার। আমি এইখানটা তুলে দিচ্ছি, তুই তারপর দেখ। আচ্ছা গাইজ, আমি বলে দিচ্ছি, আমার ব্লগটা এর আগে আমি বলতে পারিনি যে আমি কোন ক্লাবে আসছি। তারপর প্যান্ডেলে দাঁড়িয়ে, হ্যাঁ আমরা জানতাম না। আমি জানতাম। তুই জানতিস? হ্যাঁ, আমি জানতাম যে ভুল বলা যাবে না, তাই জন্য আমি কিছু বলিনি। না, আমি বলিও নি, আমি ভেবেছিলাম এটা মেবি বালিগঞ্জ কালচারাল, বাট তারপর দেখলাম যে না, সেটা নয়। আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে এটা কোন ক্লাব সেটা জানবার জন্য। তো ওখানেই একজন আঙ্কেল ছিলেন, উনি আমাদেরকে শুনিয়েই বললো এটা হিন্দুস্তান পার্ক। মানে যত টাইম বাড়ছে তত রাস্তায় মানে গিজগিজ করছে লোক। বাড়বে, স্বাভাবিকভাবে ভিড়টা বাড়বে। না রে, আমার প্রয়োজন নেই। এই বাওয়ালটা আমার বোনের সাথেও লাগে। বোন আমাকে ভালো ছবি তুলে দেয়, কিন্তু আমি আর বোনকে টিঙ্গুকে ভালো ছবি তুলে দিতে পারি না। সিরিয়াসলি ভালো ছবি তুলি না, আমি তো স্বীকার করি। ও তাহলে তুলেও লাভ নেই, চল। তো ওখান থেকে দেখো 3খানা কিনেই নিয়েছে। এবার কথা হচ্ছে, আমি বলবো যে দেখা আগে দেখা ওটা দেখা। হ্যাঁ আমি দেখাই, আনবক্সিং করি। আনবক্সিং নাকি ভাই, বোঝো। একটা এটা নিয়েছি, এটা হাতে পড়ার, এরকম পেঁচিয়ে পেঁচিয়ে পড়ে। আচ্ছা, আরেকটা হচ্ছে ট্যান্টারা, এটা কেমন? এটা খুব সুন্দর, কেমন লাগছে? দারুণ। আর আরেকটা দেখা, ওইটা আমার বেশি পছন্দের। আরেকটা ইয়েস, যেটা ও প্রথম থেকেই বলছে, হ্যাঁ এটা নে এটা নে এটা নে। ইয়েস, দেখা বেরি করতে পারছে না, দেখো কত স্লো, তারা ভেঙে যেতে পারে। হ্যাঁ, এটা হালকা, আর অ্যাকচুয়ালি ভেঙে গেল নাকি এইরকম? আচ্ছা, এটা এরকমই। এটা বাড়ে, খুব হালকা, এগুলো খুবই হালকা, আর এর সাথে হাতের ওই ব্রেসলেটটা খুব সুন্দর মানাবে। হ্যাঁ, খুব ভালো মানাবে। গুড, চ পছন্দ হয়েছে। সেটা হওয়ারই কথা। চাল বড়া খেয়ে গড়িয়াহাট থেকে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেলে, কিন্তু এই প্যান্ডেলটা খুব একটা নাম করা কিছু না, কিন্তু পাড়ার মধ্যে খুব ছোট্ট একটা পুজো, বেশি লোক নেই, ওই জন্যই ভালো লাগছে। ডেকোরেশনটাও খুব ভালো, আমি দেখাচ্ছি। এই না, এখান থেকে খুব একটা ভালো করে দেখা যাচ্ছে। এই কি সুন্দর কোজি একটা প্যান্ডেল, আর এরকম ধরনের কোজি প্যান্ডেলগুলো দেখতে সিরিয়াসলি ভালো লাগে। ঢুকবো তো প্যান্ডেলটায়, এরকম
কোজি ছোট ছোট প্যান্ডেলগুলো আমার খুব ভালো লাগে, হেভি লাগছে। কিন্তু ঠাকুর অবধি আমরা যেতে পারবো না, কারণ এখানে কাজ চলছে প্যান্ডেলে এখনো। কি শান্ত নিরিবিলি, খুব সুন্দর, খুব সুন্দর। সুন্দর ডেকোরেশনটাও খুব ভালো না? খুব সুন্দর। আমাদের রিয়াকশন এই প্যান্ডেলটা দেখে দারুণ। আবার রঙের গন্ধ আছে, কি সুন্দর প্রতিমাটা। এই জায়গাটাই খুব ভালো করেছে, রং টং করে দিয়ে এ করছে। এই যে এগুলো এখন রং হচ্ছে, এই যে কি দারুণ। তো এবার আমার কয়েকটা ছবি টবি তুলে দিই প্যান্ডেলটার সামনে। মোটামুটি সব মিলিয়ে ঠাকুর ঠাকুর দেখে বেশ মজা করলাম আমরা, বেশ ভালো করেছে আজকের দিনটা। এবার প্রথমে যখন আজকে বেরিয়েছিলাম তখন না মানে ফার্স্টে মেঘলাই ছিল আকাশ, তারপরে রাস্তায় বেরিয়ে যে পরিমাণ বৃষ্টিটা নামলো, ঠিক আছে আমার তো মনে হলো আজকে প্রথম দিন আমি বেরোলাম রাস্তায় পুজোতে ঠাকুর দেখবো, কিন্তু ফ্যাশনে পড়ে গেলাম। এটা কি হলো আমার সাথে, গন্ডগোল হয়ে গেল সব। কিন্তু না, ফাইনালি সত্যি কথা বলতে আজকের দিনটা খুব খুব ভালো কাটিয়েছি। অনেক ঠাকুর দেখেছি, একটা তো খুব কোজি প্যান্ডেল আমরা ডিসকভার করেছি, সেই প্যান্ডেলটাতে মানে সেটাতেই লাস্টে আমরা ঠাকুর দেখলাম। অ্যান্ড অনেক ছবি তুলেছি, অনেক মজা করেছি। এভাবে আজকে একটা জমজমাট দিন কাটিয়েছি। মেবি আজকের দিনটা দ্বিতীয়া, তো কালকে আমি ব্লগটা পোস্ট করবো। আজকে ফার্স্ট ছিল আমার পুজোতে বেরোনোর, অ্যান্ড আমি মজা করেছি, আমি ভাই মজা করেছি, এনজয় করেছি। একটু হ্যাঁ গাড়ির জ্যাম ফ্যাম তো সেগুলো থাকবেই, বৃষ্টিটা হয়ে একটুখানি পুজোর ভেবেছিলাম ম্যাচাকার হয়ে গেল আজকের ঘোরাটা, বাট ভালো হয়েছে, ভালো কেটেছে। সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, সেফলি পুজো কাটাও। আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাইকে হ্যাপি পুজো, টাটা বাই। মজা করো, এনজয় করো, ফাটিয়ে, টাটা।